বান্দরবন বাইক প্রেমীদের জন্য স্বর্গরাজ বলা হয় এই বান্দরবনকে। আপনার যদি একটা বাইক থাকে তাহলে আপনিও দিতে পারেন এই পাহাড় রাজা বান্দরবনে একটা বাইক ট্যুর। আমি শিওর এই ভিডিওটা দেখার পরে আপনি একবার হলো বান্দরবন আসতে চাইবেন। এই ভিডিওতে এমন এমন কিছু থাকবে যেখানে আপনি দেখতে পাবেন মারমাদের হাতে চা খাওয়া, এছাড়াও মারমাদের সাথে কথা বলা আর মেঘের রাজ্য দিয়ে বাইক রাইড করা। তো চলুন গাইস, শুরু করা যাক আজকের ব্লগ। ওকে বন্ধুরা, চলো একসাথে বাইক রাইড করি আমরা। আর এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাব্বিলচিরি জামা মসজিদ। এখানে একটা দান বাক্স দেখতে পাচ্ছ না, এটা একটা কাহিনী আছে। পানের চুন নাকি লিপি দিলে এখানে মনের আশা পূরণ হয়। আমরা এখন আছি জানা কোথায়? এটা হচ্ছে সাব্বিলচিরি ক্যাংয়ের পাশে। এখানে একটা বৌদ্ধ মন্দির আছে আর চারিদিকে ওয়েদার দেখতে পাচ্ছ কুয়াশা। আজকে একবারে সকাল বের হয়েছি কারণ আজকে আমরা থানচি দিয়ে চিমুক পাহাড় তারপরে নীলগিরি সবগুলো জায়গায় ঘুরবো একসাথে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের তিনটা বাইক, এন্ড তিনটা বাইকে কিন্তু আমাদের 8 জন মিলে যাচ্ছি বান্দরবন ট্যুরে। আজকের ট্যুরে কিন্তু আমার বন্ধুরা সবাই খুবই হ্যাপি। সো বন্ধুরা, সামনে হচ্ছে বৌদ্ধ মন্দির। এখানে প্রতি বছর মেলার আয়োজন করা হয়। এছাড়াও এই গ্রাম অঞ্চলে বেশি তামাক চাষ করা হয়। আর দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু খুবই জাম, মানে এই ছোট্ট একটা রাস্তাতে কিন্তু জাম লেগে থাকে। আর আমরা তিনটা বাইক যাওয়ার পরে মানে রাস্তায় কোনো জায়গা বাকি থাকে না। তো বাইকের একটু স্পিড বাড়িয়ে দিব, গ্রাম থেকে বার হই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা কি কাণ্ড দেখো, এখানে আসার পরে শুনতেছি একটা বাইকও তেল নাই। তো এখন তেল ভরতে হবে আমাদের থেকে। লাহাওলা কুয়াতা। সামনে দেখতে পাচ্ছ পুলিশ মামা যদি কট দেয় কিন্তু আর থানচি যাওয়া হবে না, বুঝছো? কিছু বলা নাই, তার মানে দেখে নাই। ওকে গাইস, সামনে কিন্তু একটা তেলের দোকান আছে। যদি তেল পাওয়া যায় সকাল সকাল তাহলে তেল ভরে নিবো এখান থেকে। ও মাই গড, দেখতে পাচ্ছি তেল নেই। দেখো বন্ধুরা কি কাণ্ড, এখানে বলতেছে ওরাদের নাকি একটা বাইকও নাকি এক ফুটা তেলও নাই। তো আমি বললাম যে আলীকদম যাওয়ার পথে একটা তেলের দোকান আছে, সো ওইখান থেকে ভরা যাবে। তো আবার রওনা দিলাম। আর ওরা কিন্তু মন একদম খারাপ হয়ে গেছে কারণ এখানে তেল পাই নাই। আর সামনে কিন্তু পুলিশ মামা। সালাম আলাইকুম স্যার। দেখলে স্যারকে একটা সালাম দিলাম, স্যার আর কিছু করলো না। আর আমরা এখন সরাসরি তেলের দোকানের দিকে যাব। আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার লাইনজিরির রাস্তা কিন্তু অনেক সুন্দর। সো বন্ধুরা, হরিণজিরি বাজারে এসে তেল পেয়ে গেলাম। এখানে নাকি তেল পাইকারি দরেই বিক্রি করা হয় 124 টাকা করে। যেহেতু পাম্পে কিন্তু 123 টাকা, তো এখানে খুচরা দোকান তো 1 টাকা বেশি, এটা স্বাভাবিক, কোনো ব্যাপার না এটা। সো এখান থেকে আমরা 8 লিটার তেল ঢুকাচ্ছি, কারণ হচ্ছে আমরা আবার থানচিতে গিয়ে যদি আমরা নীলগিরির দিকে যাই তাহলে আবার ওইখান থেকে তেল এক্সট্রা ঢুকাবো। তো ওই জন্য 8 লিটার তেলে ঢুকাচ্ছি। সো তেল ভরার পরে এখন আমরা ইঞ্জিনে একটা অকটেন বুস্টার দিব, যাতে ইঞ্জিন আর কোনো ডিস্টার্ব না করে। আর চারিদিকে দেখতে পাচ্ছ কিন্তু দর্শক আমাদেরকে দেখতেছে, বুঝছো? কলাগুলো কোথায় যাবে? জি, হামলাবার। ও মাই গড, কোথায়? নদীতে এত পানি। তো এটা হচ্ছে আলীকদম গেট। এখানে সামনের দিকে আমরা লামা বিদায় করে এখন আলীকদমের গেটে ঢুকলাম। সো বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছি সামনে মারান্তংয়ের গেট। এখান দিয়ে আসলে মারান্তং পাহাড়ে উঠা যায়, মেঘের রাজ্য বলা হয় এখানেও। আর এটা হচ্ছে মারান্তংয়ের ছোট্ট একটা বাজার। এই বাজারে আসলে তোমরা মারান্তং পাহাড়ে উঠার সময় এখান থেকে পানি বা খাবার নিয়ে নিবা ক্যাম্প করার জন্য। আর হচ্ছে তোমার সামনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আর্মি চেকপোস্ট। ওইখানে আসলে ভিডিও করা যায় না, তো আমরা চেকপোস্ট পার হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর্মি ক্যাম্প পার হওয়ার পরে আমরা স্টিলের যে ব্রিজটা আছে ওইখানে উঠলাম। আর সামনে হচ্ছে আমাদের আলীকদম। আর এখানে সবচেয়ে বড় একটা প্যারার জিনিস হচ্ছে এখানে ঘন ঘন একটা বিট থাকে, মানে কারবারগুলো বেশি থাকে। বুঝতে পারছি না এখানে কেন এত বিটগুলো দেয়। এখন আছি আমরা আলীকদম বাজার, আর এটা বাজারের শুরুটা। এন্ড আলীকদম বাজার দিয়ে আসলে আমরা আলীকদম বাজার পার হয়ে এখন একটা পান বাজার আসলাম। এটা হচ্ছে পান বাজার। আর এখান থেকে আসলে শুরু আমাদের জার্নি। আর প্রকৃতির যে ভিউগুলা, মেঘের যে রাজ্যগুলা, ওগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এবার। Too much cheer, it always
comes and goes too fast. I wish I could hold on to every moment when it's good as gone. So I keep hoping this holiday season gives me a reason to get a little closer to you. This holiday season gives me a reason to get a little closer to you. It's that time of তো দেখতে পাচ্ছ এখানে গরু ছাগল চাষ করা হয়। ও সরি, এখানে কি বললাম, গরু ছাগল চাষ না ভাই, গরু ছাগল পালা হয়। এন্ড দেখতে পাচ্ছ বাইক আমাদের তিনটার সাথে এখন আরো তিনটা অ্যাড হয়েছে, প্রায় 6টা 7টা হয়ে গেছে বাইক এখানে। কিন্তু আজকে কিন্তু অনেক মজা হচ্ছে, মানে তোমরা যদি সরাসরি না আসো গেলে বুঝতে পারো না যে এত সুন্দর একটা জায়গা। সো আমরা এখনো যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখন একটা পাহাড় আছে, এটা হচ্ছে পাথরের পাহাড়, আর সামনে কিন্তু মায়াবী লেক আছে। মায়াবী লেক কিন্তু অনেক সুন্দর, ওইখানে কিন্তু এখন মানুষ যায় না যদিও। এন্ড আমাদের চারিদিকে কিন্তু দেখতে পারলো অনেক সুন্দর একটা প্রকৃতির যে ভিউগুলা ওইটা, আর চারিদিকে পাথরের পাহাড় আর পাথরের পাহাড়ে সন গাছ। আর দেখতে পাচ্ছ ওয়েদার দেখো অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এখন বাজে হচ্ছে 10টা, আর 10টা বাজে এত সুন্দর ওয়েদার। আসলে এখানে দিনে যদি আমরা আসি মানে মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। get a little closer to you. এটা হচ্ছে মায়াবী লেক। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়াবী লেক, এখন বন্ধ হয়ে গেছে কারণ এখানে টুরিস্ট কম আসে, একদম সরাসরি টুরিস্টেরা থানচি চলে যায়, ওই জন্য এই ছোটোখাটো যে ভিউ পয়েন্টগুলো থাকে ওগুলো বন্ধ হয়ে যায়। It's that time of the year. If I could, I'd make it last. There's never ও too ভাই রে ভাই, দেখো ভাই এত সুন্দর একটা জায়গা, মানে এখানে আসে তোমার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে ভাই। টাকা পয়সা দিয়ে কি করবা, যদি এনজয় না করতে পারো আসো না বান্দরবন, আসে ঘুরে যাও, এগুলো দেখো, মানে এগুলো দেখলে তোমার থেকে বারবার আসে মনে করবে, মানে এত সুন্দর জায়গা এখানে ভাই কি বলবো। সরাসরি না আসে তোমরা বুঝতেই পারবে না যে এত সুন্দর জায়গা হয় এখানে। when it's good. এটা হচ্ছে মেন চেকপোস্টের পরে এই পরিচয়পত্রগুলো জমা দেওয়ার পরে আমরা এখানে এবার এন্ট্রি করতে পারলাম। আর এটা কিছু অনেক সিকিউরিটি মানে অনেক করা এখানে, এটা মারমাদের আদিবাসীদের জায়গা এটা, আর এখানে আর্মির অধীনে চলে। দেখতে পাচ্ছ এখানে মানে অনেক সুন্দর প্রকৃতি, আর আমরা সামনে কিন্তু আরো অনেক অনেক সুন্দর কিছু দেখতে পাবো, আর তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে আমাদের যে বন্ধুরা ওরা ব্রেক নিয়েছে, কারণ হচ্ছে ওদের ইঞ্জিন একটু গরম হয়ে গেছে, একটু ব্রেক নিয়ে ওরা। আর আমরা সামনের দিকে এগিয়ে যাই আরো। If I could. এটা হচ্ছে একটা মারমাদের জুমঘর, এখানে আর ওরা থাকে। মারমাদের আসলে পরিবেশ অনেক সুন্দর এখানে, মানে আমরা যে যারা বাইরে থাকি ওরা মনে করে যে মারমারা একদম পাহাড় জঙ্গল একদম ওইভাবে থাকে না, আসলে অনেক সুন্দর পরিবেশে থাকে ওরা। আর একটা জিনিস আমি চিন্তা করেছি বা দেখেছি যে এখানে মারমারা কিন্তু অনেক শিক্ষিত, মানে ওরা পড়ালেখার দিকে কিন্তু বাঙালির মতোই উন্নত, আমি এটা খেয়াল করেছি। আর দেখতে পাচ্ছ ওরা কিন্তু অনেকগুলো মারমা আছে যে অনেক কষ্ট করে এখানে। সবচেয়ে বেশি এখানে হচ্ছে মুরুং জাতি, আমি কথা বলে দেখতে পেয়েছি যে এখানে সবচেয়ে বেশি হচ্ছে মুরুং জাতি, দেখতে পাচ্ছ এখানে। আর এখানে গরু ছাগল এগুলোতে কোনো মানে আমি একটা জিনিস খেয়াল করছি যে এখানে রশি লাগায় না মানে চোরের কোনো ভয় নেই, এখানে চুরি হওয়ার কোনো ভয় নাই। আর আমার টিমমেট দেখতে পাচ্ছি আমার সাথে কথা বলতেছে, ব্লগ হচ্ছে নাকি, আমি বলতেছি ভাই ব্লগ করতেছি ভাই, কারণ বান্দরবনে আসে যদি ব্লগ না করি আর যদি তোমাদেরকে দেখাইতে না পারি তাহলে ভাই বান্দরবন আসে এটা তো নিতে হবে। দেখতে পাচ্ছ চারিদিকে প্রকৃতির কি সৌন্দর্য ভাই, মানে না আসলে বুঝতেই পারবে না। দেখো একদম আকাশের উপরে, মানে আমরা বাইক চালাচ্ছি একটা রাস্তা দিয়ে, চারিদিকে মারমাতের মাচাং ঘর, আর এছাড়া মাঝখান দিয়ে রাস্তা, মানে অন্য লেভেলের একটা মানে মজা এখানে আসলে। নিজে যদি সরাসরি না আসো তোমরা বুঝতেই পারবে না যে এত মজা এই বান্দরবন জেলা থানচি। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ট্যুরিস্টদের একটা ভিউ পয়েন্ট স্পট, এখানে দেখতে পাচ্ছ বসে আছে আর এমনি সেলফি নেওয়ার জন্য চারিদিকের। যেহেতু লামার তো আমরা তো সেলফি নেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে আমাদের লামাতে আরো সুন্দর সুন্দর ভিউ হয়।
দেখতে পাচ্ছ একটা ট্রাক, এই ট্রাক দিয়ে পানি নেওয়া আনা করা হয়, কারণ এখানে পানি খুবই শর্ট, পানি পাওয়া যায় না। দেখতে পাচ্ছ পানির ট্যাঙ্ক, আর রাস্তায় কিন্তু পানি ভিজে দিল, দেখলো। ও ব্লগার সেরা সেরা। একটু ব্রেক নেওয়ার পরে এখন আমরা আবার রওনা দিলাম। এটা হচ্ছে একটা বাজার, তো বাজারটার নাম কিন্তু বলতে পারতেছি না, তবে ছোট বাজার এটা, মানে পুরোটাই দেখলাম তো সবগুলো মারমা। এখানে বাঙালি আমি একটাই দেখি না ভাই। পরে অবশ্যই দেখলাম যে এটা মনে হচ্ছে গাছ চুরি করার জন্য আসছে এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিউগুলো এনজয় করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক করে দিবা। আর ভিডিও যদি এতটুকু দেখে থাকো, যারা যারা এতটুকু ভিডিও দেখেছো অবশ্যই ভাই একটু কমেন্ট করে জানাবো ভাই কেমন হয়েছে ভিডিওটা। আর নেক্সটে কিন্তু আমরা যাচ্ছি তোমার মানিকটং পাহাড়, তারপরে মানে বান্দরবনের টুরিস্ট স্পটগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ব্লগের মাধ্যমে। তো বান্দরবনের ছেলে হিসাবে আমি এতটুকু বলতে পারি যে আপনাদেরকে মানে একদম সব কিছু আপনাদেরকে খোলামেলা দেখাবো। আর একটা হচ্ছে একদম আমি প্রফেশনাল ব্লগার নয়, তবে আমি চেষ্টা করি আপনাদেরকে সুন্দর কিছু দেখানোর জন্য আর আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা আসলে কীভাবে কী করতে পারবেন সব কিছুই আর কি। আর ভিউগুলো দেখেন, এখানে হচ্ছে জঙ্গলি যে কলা গাছগুলো, এগুলো হচ্ছে হাতিমা আমাদেরকে খাওয়ানো হয়। এই কলা গাছগুলো যেগুলো পাশে দেখতে পাচ্ছেন। একটু দাঁড়াও, চলো মানে অসাধারণ জায়গা আসছে না, কেমন লাগছে আমার থেকে? এটা উসুল হবে, দেখেন কত সুন্দর একটা জায়গা, ভিউটা দেখেন। ও বৃষ্টি নাই, বৃষ্টি হলে কিন্তু মেঘও তো। এখন একটু নামে একটু ছবি তুলবো কয়েকটা, তারপরে যাই আবার সামনের দিকে যাবো। ওয়েট, আমি একটু ঝাড়ুগুলো দেখে। হ্যাঁ, আর একটা সবচেয়ে বড় জিনিস দেখে আপনাদেরকে, এটা আপনারা দেখতে পারবো না। আসলে মানুষ শরম পায় বলেন না আপনারা, মানুষ বলে কেউ দেখলে শরম পায়। তো আপনাদেরকে এমন একটা গাছ দেখাবো আজকে আমি, দেখেন দেখেন, এই মানুষ দেখলে, এদের মানুষের হাত লাগলে এগুলা মানে ফাঁচা নিচের দিকে নামি যায়, দেখতেছেন? ফুল দিয়ে ঝাড়ু দিয়ে এগুলো হচ্ছে সেই ফুলগুলো, কিন্তু আমার লামা তো অনেক ফেমাস। তো তোমার থেকে আসলে কেমন লাগছে লামা? আসলে আমি আজকে ফার্স্ট থানচিতে, আসলে আমি আমাদের বাংলাদেশের যে সাজে গিয়া ওই কি জানি বলে মিনি কাশ্মীর, কাশ্মীর যে আমাদের লামা বাংলাদেশে আসে আমি জানি না, থানচিতে আসে। এটা কিন্তু অনেকে জানে না, কিন্তু বান্দরবনও যে এত সুন্দর কিছু আসলে আসে। হ্যাঁ, এটা অসাধারণ অসাধারণ। অবশ্যই এটা হচ্ছে স্থানীয় যারা আছে রাইডার, তারা তো বাইরে হচ্ছে স্থানীয় ও হচ্ছে রিয়াদ থেকে ছিলেন সবাই। আর এরপরে আমাদের এলাকার প্রাইভেটার ওকে ওকে। সো কয়েকটা ছবি তুলি, যে ভিউটা দেখতে পাচ্ছি ওটা অনেক ভালো লাগছে। বাসায় বসে বসে ঘুমাইলে হবে। সেটাই সেটাই। ভাইরা কোথা থেকে আসছেন? ঢাকা থেকে আসছেন না? তো ঢাকা থেকে চলে আসছেন বড় ভাইরা? ওইটা আর কি, ঢাকা থেকে আসছে, কিন্তু আজকে ভিউটা কিন্তু ম্যাকটা পাই নাই। বড় কথা হচ্ছে হ্যাঁ, ম্যাক পান নাই। ম্যাক চলো, বৃষ্টির সময় ম্যাক আসে। আমরা এর আগে একবার আসছিলাম, তখন ম্যাক পাইছিলাম। তো নিচ্ছি। এটা হচ্ছে কি যে একটা পাড়ার নাম জানি বলছিল, ভুলে গেছি। কি পাড়া জানি নাম বলছিলেন ওটা? গিরিপাড়া। আপনি কি এখানে স্থানীয় না? স্থানীয়
বেশি। আচ্ছা গ্রাম বেশি আর কি না, এটা দোকান। এটা দোকান না? টিকিট নাও, নাস্তা কি আছে? নাস্তা কি কি থাকে থাকি মামি, কি কি নাস্তা থাকি? খাইছ না কি কি নাস্তা আছে? চা চা হটিয়া করি বগু চা 5 টাকা। 5 টাকা কলা নবছে। কি ব্যবসা করতেছ নাকি এখানে? কি মন করে ব্যবসা করছ? তোরা মামু তো মামন নিতেছি তো। হ্যাঁ মামু কি দে? তুমি মামু তো রোদে বসে যদি একটা চা খাওয়া যায় কি বলা যায়? কিলোমিটার আছে 17 কিলোমিটার। তো দেখতে পাচ্ছ বিল্লিটা, এটা কিন্তু খুব সুন্দর আর কিউট। আমি চাইছিলাম যে এটা নিয়ে আসতে, তবে মারমা যে মামি আছে ওনাকে বললাম যে ভাই আমাকে এটা দিয়ে ফেলেন। ওরা বলতেছে ওনার নাকি এটা পালিত। আর এখানে কিন্তু আরেকটা জিনিস দেখছি আমি, সেটা হচ্ছে তোমার দাঁড়াও, তুমি তো খাইতেছো কেন? সো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এখন আমরা থানসির দিকে রওনা দিচ্ছি। আর এর ভিতরে কিন্তু আমরা আর ব্রেক নিব না, একবারে সরাসরি থানসির দিকে যাবো। এটা কি মারে মা ভিউ সে বলা ভিউ ভিউ সো সামনে ভিউ। সো এখানে একটা কাহিনী হয়ে গেছে, আমরা রাস্তা ভুলে একটা অন্য রাস্তায় ঢুকে গেছি। তো আমরা আবার ব্যাক দিলাম এখান থেকে, মানে এরকম করতে করতে আসলে সময়গুলো কোথা দিয়ে চলে যায় মানে বুঝতে পারি না। তো দেখো সামনে গিয়ে ওরা ব্রেক করছে কারণ রাস্তা ভুলে গেছে, এটা হচ্ছে অন্য একটা রাস্তা। তো আমরা আবার ব্যাক দিলাম। তো আমরা এখন দেখতে পাচ্ছ ডিম পাহাড় ভিউ পয়েন্ট যেটা আছে ওইখানে চলে আসলাম। তো একটু ভিতর দিকে ঢুকবো, ওইটা একটু এক্সপ্লোর করে আসি, দেখি কি কিরকম এটা। আর আমারও কয়েকটা টিমমেট ওখানে গেছে এর আগেও, দেখি আসলে আমি জানি কি ওখানে একটু অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। তো যাওয়ার পরে আসলে দেখবো জিনিসটা। টুরিস্টরা তো আছে এখানে। যে নাইকেল গাছগুলো কথা বলছিল এগুলো জঙ্গলি অসাধারণ ভাই। জাস্ট দেখো ভিউটা দেখো, এত সুন্দর ভাই। আমি মানে লাখ টাকা দিয়ে তুমি এরকম ভিউগুলো পাবে না ভাই, বুঝতে পারছো? মানে বান্দরবান আসলে এইটাই মেইন, এই ভিউগুলো মানে দেখলে তোমার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। ওকে গাইস, দেখো নেক্সটে কি দেখি রিয়াদ ভাই কি বলতেছে। আমরা এখন থানসি পাওয়া যাব না, It's that time থানসি পাওয়া যাব না, আমরা of year. বাজার যাব না, তোরে টি তুলবে। If I could, I'd make it last. There's never too much cheer. এগুলো গায়ে লাগলে কাটে পড়ে যাবে। সো গাইস দেখতে পাচ্ছ মানে আমরা এই কোটি টাকার ভিউ, মানে তুমি কি বলো, এখানে একটা ভিডিওর ক্লিপ যদি আমি সাইডে দিই এখানে মানে লিক করে ফেলি, মানে মিলিয়ন পার হয়ে যাবে। তবে আমি একটা 100% শিওর, মানে এই ভিডিওটা মানে আমি না হইলেও 150 জনকে মানুষকে দেখাইতে পারবো, এটা একদম আমি শিওর। মানে 1 থেকে 150 মানুষকে আমি দেখাইতে পারবোই। This holiday season gives me a reason. এখন তোমরা কি দেখতে পাচ্ছ, মানে এগুলো তোমরা নিজেরাই দেখো, আমি আর কিছু বলবো না। আমি মিউজিক চালা দিচ্ছি, তোমরা খালি শুধু সিনেমাটিক গুলো দেখো। এত সুন্দর ভাই, ভাই রে ভাই। Closer to you. It's that time of the year. If I could, I'd make it last. There's never too much cheer. It always comes and goes too fast. I wish I অসাধারণ view না? could hold on এখানে হচ্ছে মারমাদের মাছান করে ওগুলো। to আর ডিম পাহাড় এখন একদম সরাসরি সামনে থেকে দেখতে পাচ্ছি। একটা, দুইটা, তিনটা। good as gone. So I'll keep hoping. This holiday season gives me a reason to get a little closer to you. This
আমি কিছু বলবো না, মানে তোমরা শুধু ভিউটা দেখো আর এই 10-এ কত দিবা বলো তোমরা। বান্দরবনে যদি এর আগে আসে থাকো আর যদি না আসো, আসলে 10-এ কত দিবা তোমরা, আসলে বলো দেখো কত সুন্দর ভাই। আমি দুঃখিত, আমি থানচি বাজারটা তোমাদেরকে দেখাতে পারি না, কারণ সবাই জানে থানচি বাজার কেমন হয়। আর আমি এখন চলে আসছি তিনদুর পাহাড়ে, এখানে ভিউ পয়েন্টটাতে। আর আজকে ভিউটা এখানে এতটুকু শেষ করবো। সবাই দোয়া করবেন আমার জন্য, আর নেক্সট টাইম ব্লগ কোথায় হবে এটা বলে দিবেন। ধন্যবাদ সবাইকে। Let's make this an all-night thing. Windows down, let the dashboard sing. A little too loud, a little too close. Got that fire, don't need no toast. Midnight kiss or a red light swing. Dance until we feel everything. Forget the world, just you and me. Let's make this an all-night thing. A clock says we should probably go, but your laugh's got me.